আর মাযহাব অনুসারী যারা তাদেরকে বোঝানো হয় কোন একজন ইমাম কোরআন এবং হাদিস অনুযায়ী অ্যানালাইসিস করে দিয়েছেন সেটাকে অনুসরণ করা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন কোনো মাযহাবের নিন্দা করিনি। দ্বিতীয় কথা হলো এই যে একটা মাযহাবকে সামনে রেখে একজন আরেকজনকে গালি দিবে, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবে, একজন আরেকজনকে খেপিয়ে তুলবে, উস্কিয়ে তুলবে, এটা হতে পারে না। এইটা যদি কোনো আলেমের মুখ থেকে ঘটে যায় তাহলে বুঝতে হবে যিনি আসলে আলেম নন। এটা সামাজিক গতির উপরে চলছে, আবেগের উপরে চলছে, আর নাহলে হিংসার উপরে চলছে, এটা হতে পারে। যদি আপনাকে আমি একটা কথা বলে রাখি, যারা মাযহাব মানে তারা কবর পূজা করে, এইভাবে শিরক করে। চেয়ারম্যান সাহেব বলে গেলেন যে আপনার নামে লিখিত অভিযোগ আছে থানায়, যে মায়ের বেটা অভিযোগ করেছে তারও সাথে চ্যালেঞ্জ থাকলো। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবের বিরুদ্ধে কথা বলিনি। মাযহাব মানা জরুরি কি না, মাযহাব মানা গুনাহের কাজ, জরুরি কেন? কোনো মাযহাব মানবেন না, পরকাল হারাবেন। আপনাকে রমজান মাসে ইলম হাসিল করতে হবে, কোরআন শিখতে হবে। যে কোরআন জানেন, কোরআন শিখেছেন, তিনি অন্তত পক্ষে একবার পবিত্র কোরআন সারা রমজান মাসে শেষ করবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রস্তুতি। কোরআন খতম হারাম, বিদআত। কোরআন খতম চলবে না, তারাবিতেও না। জাযাকুমুল্লাহ খায়র। 15 শাবানের ব্যাপারে প্রায় 200 হাদিস আছে। আমরা হাদিসগুলি তলিয়ে দেখেছি, আমাদের কাছে হাদিসগুলি গ্রহণীয় নয়। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। এক মিনিট আমি একটু বলি। 200 হাদিস আছে, এই সবগুলো হাদিস গ্রহণীয় নয়। গ্রহণীয় না হওয়ার কারণ কোন রাবির কারণে এই হাদিসগুলো 200 হাদিসই গ্রহণীয় নয়, এবং এই 200 হাদিস কোথায় আছে এগুলিও তো কাস্ট করতে হবে, কাউন্ট করতে হবে। তো দিনী ভাই বোন, আমরা ওই সনদ তথ্য সময়ের ব্যাপার, সময় কোনোদিন হলে সেটা করা হবে। আজকের জন্য সনদের কথা বলেই বলা হয়েছে এই বিবরণ ঠিক নয়। পক্ষান্তরে যে আল্লাহ রাসূল বেশি বেশি সিয়াম পালন করতেন তার আমি ওইদিকে যাইতে চাচ্ছি না। বেশি বেশি সিয়াম পালন করতেন এটা পরবর্তী স্টেপে, প্রথম স্টেপের যে কথাটা আপনার সেইটা আমি বলতেছি। অনুরোধ, কোন রাবির কারণে 200 হাদিস সবই বাতিল হয়ে যাবে, এর মধ্যে কোন রাবির কারণে বাতিল হবে এইটা যদি এখানে আপনি না বলেন তাহলে এই কথাটা এখানে হাদিস গুণ এটা তো বলা ঠিক হয় না। আচ্ছা, তো এটা তো লম্বা কথা, হাদিসগুলোকে সামনে নিয়ে আলোচনা আপনাদের সামনে করা হবে। আপনারা কুরবানি করবেন নেকি মনে করে, ফরজ মনে করে নয়। অবশ্যই কোনো মানুষ অর্থ সম্পদশালী হওয়ার পরেও যদি কুরবানি না করে তাহলে তার কোনো পাপ হবে না, এটাই ঠিক। কুরবানি হচ্ছে নেকির কাজ, করলে নেকি পাবে, না করলে না পাবে। কোটিপতিও যদি কুরবানি না দেয় কোনো সমস্যা নেই। মাযহাব এটা মাটি ফাইটা বাইরে হয়ে যায় না। মাযহাবের যে 4 জন প্রসিদ্ধ ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তারা প্রত্যেকেই কোরআন এবং হাদিস থেকেই মাসআলা আবিষ্কার করার চেষ্টা করেছেন। অতএব তাদের অনুসরণটা দেখতে তাদের অনুসরণ মনে হচ্ছে, মূলত ওইটাও কোরআন হাদিসেরই অনুসরণ। আর বস্তুত আমরা কেউ কিন্তু মাযহাবের বাইরে নেই, কেউ কিন্তু মাযহাবের বাইরে নেই। আপনি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে মহব্বত করেন, উনি পেপসি, কোকা কোলা এগুলো খাওয়াকে হারাম বলেন, আপনার কাছে ওনার এই যুক্তি ভালো লাগছে, আপনি এটা আমল করেন, তাহলে আপনি এই ক্ষেত্রে ওনার মাযহাব মানলেন। এক একজন আলিমের ব্যাখ্যা বিশ্লেষণ মানাটা বাহ্যিকভাবে মনে হয় ওনাকে অনুসরণ করা, মূলত ওনার কোরআন হাদিসের ব্যাখ্যাটাকে কি করা, অনুসরণ করা। এই সম্পর্কে কিতাবুত তাওহীদের ব্যাখ্যায় যথাসম্ভব শেখ সালেহ আল ফাওজান অথবা কোন একজন হায়াত একেবারে ওলামার একজন সদস্য সৌদি আরবের, তিনি লিখেছেন ওয়ালাইসাত তামাযহুবু বিআহাদিল মাযাহিবিল আরবাআতি আইবুন ইউআবু বি। 4 মাযহাবের কোন একটা মাযহাবকে অনুসরণ করা এটা কোনো দোষণীয় বিষয় নয়। অন্ধ অনুকরণ যদি হয় সেটা হলো দোষণীয়। আরে ভাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মাযহাবের ওনার ফতোয়ার 1/3 না 2/3 বা এরকম একটা বড় পার্সেন্টেজ হবে, এই পরিমাণে ইখতিলাফ করছে ওনারই শাগরেদ আবু ইউসুফ, মোহাম্মদ এবং জুফর রাহিমাহুল্লাহ। ওস্তাদের কথার ব্যতিক্রম করছে, তাহলে কি অন্ধ অনুসরণ করছে নাকি? দলিলে মনে হয়েছে না ওস্তাদ এটা সঠিক না, ইখতিলাফ করছেন।
এবং হানাফি মাযহাব মানে অনেকে মনে করে আবু রহমতুল্লাহ যা বলছে এটাই হানাফি মাযহাব, এটা মূর্খতা, এটা জানেন না আপনি। হানাফি মাযহাবের শত শত মাসালা আবু রহমতুল্লাহের কথা অনুযায়ী ফতোয়া না, ওনার ছাত্রটার বেশি দলিল সমৃদ্ধ ওইটার উপরে ফতোয়া। যারা মনে করতেছেন যে মাযহাব মানে হলো ওই ব্যক্তিকে অনুসরণ করা, তারা ভুল বুঝতেছেন। মাযহাবের সঠিক ব্যাখ্যা তাদের কাছে নাই। তবে হ্যাঁ, এটাও ঠিক, আমরা আজকাল অন্ধ হয়ে গেছি, সবাই নামে বেনামে বিভিন্নভাবে আমরা অন্ধ হয়ে গেছি। ব্যক্তির অনুসরণ আমাদেরকে অনেক সময় কি করে দেয়, অন্ধ করে দেয়। অথচ মাযহাবও কোনো ইমাম আমাদেরকে অন্ধ হতে শিক্ষা দেন নাই, এবং সেটা নাই ও বাস্তবে।